বাফুফের কোচ হ্যাভিয়ার কাবরেরা ইতিমধ্যেই তার চুক্তি শেষ এবং তিনি চলে যাবেন এবং বাফুফেতে 10টা শর্ট লিস্ট করেছে বাফুফের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা, এবং সেখানে যারা কোচ হতে আগ্রহী বা সিভি জমা পড়েছে সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি দেশের কোচ এবং খুব নামকরা কোচগুলোই কিন্তু বাংলাদেশে সিভি দিয়েছে। অর্থাৎ তারা হামজা সমিতদের সাথে কাজ করতে চায় এবং যারা সিভি দিয়েছেন তারা আমার কাছে মনে হয় সবাই যোগ্য। তবে বাফুফে যেটি করছে, যেটি অর্থের যে লেনদেন, যে চুক্তিটি ওই বাফুফে করবে সেখানে অনেক বড় নাম থাকার পরেও বাফুফে 3 দিন সময় নিচ্ছে এবং 3 দিন পরে সেই 10 জনের যে শর্টলিস্ট সেটি তালিকা তারা প্রকাশ করবে এবং এরপরে জানা যাবে যে আসলে কে আসবে। তাদের গত কয়েকদিন আগে যে মিটিংটি হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে। তবে বাফুফের যে নাটক সেটি বলা যায় যে এত বড় নাম কোচ থাকার পরেও বাফুফের যে নাটকটি আসলে করছে 3 দিনের, সেখানে আসলে বিগ নেম যখন আসে তখন নির্দ্বিধায় সেই সিভিটা বা সেই কোচকে আমাদেরকে নেওয়া উচিত, এমনটাই মনে হয়। তবে সেখানে বাফুফে উল্টো কাজ করছে, অর্থাৎ 10 দিনের শর্ট লিস্ট করে মানে বাংলাদেশ ফুটবল টিম এমনভাবে উন্নতি হয়েছে যে মানে বিরাট কিছু, যে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে কোচ অফার করার পরেও তারা সেখানে পাত্তাই দিচ্ছে না, রীতিমতো তাদের অবস্থা এমন।